দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানেও একটা কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট একটু দেখে নেব। এই যে দেখেন এখানে কমেন্ট আছে কেমন, এই থ্রি ডট দিয়ে কমেন্ট শুরু হয়েছে, দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে থ্রি ডট। ওকে, সো থ্রি ডট দিয়ে যখন কোনো কমেন্ট শুরু হবে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এই পোস্টের মধ্যে, অর্থাৎ এই লিঙ্কটা কেমন, অর্থাৎ এই পোস্টের যে আপনার পারমালিঙ্কটা আছে, এই পারমালিঙ্কটা কেউ আপনাকে এক্সটার্নাল হিসেবে শেয়ার করেছে, এক্সটার্নাল লিঙ্কিং করেছে কেমন, জি স্যার। বুঝতে পারছেন? সো এক্সটার্নাল লিঙ্কিং হয়তো অন্য কেউ, হয়তো আপনাদের মধ্যেই কেউ, আপনারা হয়তো ডিল করে নিয়েছেন যে আমি একটা এক্সটার্নাল দিব আপনাকে, আপনি একটা আমাকে এক্সটার্নাল দিবেন। ঠিক আছে, সো এভাবে কিন্তু আপনারা কাজ করবেন, এটা কাজ করার নিয়ম। তো এভাবে যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের কাছে এরকম একটা কমেন্ট চলে আসবে এবং সেই কমেন্টটা থ্রি ডট দিয়ে শুরু হবে। যখনই কোনো থ্রি ডট দিয়ে কমেন্ট শুরু হবে দ্যাট মিনস আপনাকে বুঝে নিতে হবে যে এটা এক্সটার্নাল লিঙ্কিং করেছে আপনার এই পারমালিঙ্কটা, এই সাইটে যে কক্সবাজারের এই পারমালিঙ্কটা কেউ এক্সটার্নাল লিঙ্কিং করেছে কেমন, তখন এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, সো এই ধরনের যত কমেন্ট থ্রি ডট দিয়ে কমেন্ট শুরু হবে সবগুলোকে অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, মনে থাকবে সবার? জি স্যার। ওকে, গুড জব। এখন দেখেন আমরা পোস্টে আসবো, সবাই 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 স্যার সবার ওয়ার্ডপ্রেস থেকে পোস্টে চলে আসুন। হ্যাঁ, আলামিন সাহেব কিছু বলছিলেন? স্যার আমার এখানে লিঙ্কিংটা কে করলো স্যার, এটা কি দেখার মতো কোনো ওয়ে আছে স্যার? আচ্ছা, লিঙ্কিংটা কে করছে দেখার মতো ওয়ে আছে? আপনি হয়তো আপনার লিঙ্কিং করেছেন। স্যার রেকর্ডার চালু দিয়েছে। নিজেরটাও আসবে? হ্যাঁ, নিজেরটাও আসবে। আপনি কি এখানে লিঙ্কিং করেছেন? হ্যাঁ, রেকর্ডার চালু আছে। জি স্যার। আপনি লিঙ্কিং করছেন? জি স্যার। জি জি স্যার। স্যার, করছি তো স্যার। জি, এর কারণেই চলে আসছে। হুম। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর সবাই 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 আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস থেকে পোস্টে চলে যান। পোস্টে আসার পর একটু খেয়াল স্যার পোস্ট। এখানে যে স্যার স্যার আমার একটা কথা আছে। জি। স্যার ওই যে এক্সপ্লেইন ট্যুরের আগে যে যে একটা তালা চিহ্ন আছে, লক চিহ্ন, আচ্ছা, এটা কি ওয়েবসাইটে অন্যজন যদি ওয়েবসাইটে ঢোকে সেও কি ওই ওই লক চিহ্ন দেখতে পারবে? সেও কি লক চিহ্ন দেখতে পাবে? আচ্ছা, এটা নিয়ে কথা বলতেছি। এখানে আসেন সবাই, আগে পোস্টে আসেন। পোস্টে আসছেন? জি স্যার। জি স্যার। ওকে, সবাই পোস্ট থেকে দেখেন। আমি এর আগে বলেছিলাম যে দেখেন এই যে আমরা পোস্টটা এত লম্বা যদি হয়ে যায় তাহলে পোস্টগুলো দেখতে একটু অসুবিধা হয়ে যায়, তাই না? জি স্যার। অনেক দূর স্ক্রল করতে হয় তারপর পোস্ট দেখা যায়, এবং এই প্রবলেমটা হচ্ছে ট্যাগগুলো লম্বা হওয়ার জন্য, অনেক অনেক বেশি হওয়ার জন্য। দেখেন ট্যাগগুলোর জন্য এমনটা হচ্ছে। সো ট্যাগগুলোকে আমরা হাইড করে দেবো। ট্যাগগুলো হাইড করতে পারবো কোথা থেকে? দেখেন স্ক্রিন অপশন আছে এখানে, রাইট সাইডে উপরে স্ক্রিন অপশন আছে, স্ক্রিন অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে ট্যাগটা উঠাই দেবেন। ঠিক আছে, জি স্যার। ট্যাগ উঠাই দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। দেখেন এখন ট্যাগগুলো নাই, এখন আমার এক পেজের মধ্যে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছি, আমাকে স্ক্রল ডাউন করতে হচ্ছে না। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আপনি আপনি আমাকে বলেছেন যে মেবি ফরিদুল ইসলাম না? জি স্যার। আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে যে এই যে লক আছে, অর্থাৎ ওয়েবসাইটে সিকিউর দেখাচ্ছে, এটাকে অন্য কেউ ভিজিট করলে ওয়েবসাইটে সিকিউর দেখাবে? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন করেছেন। আমরা একটু গুগল থেকে দেখব, গুগলের যে ইন্ডেক্স হয়েছে explaintour.com। ওকে, এখান থেকে জাস্ট আমরা দেখব কি কি ইন্ডেক্স হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি explaintour.com, এটা ইন্ডেক্স হয়েছে কেমন। এটাকে যদি আমরা ভিজিট করি তাহলে কি স্টাইলে দেখাচ্ছে দেখেন।
গুগল থেকে যখন ঢুকেছি তখন সিকিউর দেখাচ্ছে কিনা? এক্সপ্লেইন স্যার। টু সিকিউর দেখাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে গুগলে HTTPS সহ ইন্ডেক্স হয়েছে, HTTPS সহ ইন্ডেক্স হয়েছে। ঠিক আছে? যতক্ষণ ইন্ডেক্স হবে না ততক্ষণ ওই লক দেখাবে না। না, লক দেখাবে, অবশ্যই দেখাবে। এটাকে কপি করে নেয়ার পর যদি আপনি এখানে দেখেন পেস্ট করেন তাহলে লিঙ্কটা HTTPS সহ হয়েছে। কেমন? আপনি যখন HTTPS এর এস কেটে দিয়ে এন্টার করবেন তখন কিন্তু এটা নট সিকিউর দেখাচ্ছে। দেখেন, নট সিকিউর দেখাচ্ছে। তার মানে আপনার সাইটটা তখনই সিকিউর দেখাবে যখন HTTP এর পরে এস সংযুক্ত থাকবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যেমন আপনার যে ওয়েবসাইটে প্রবলেমটা হয়েছে এটা আমি বুঝতে পেরেছি। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি সরাসরি যে ট্যুর মাই হবি দিয়ে ঢুকতেছি তো সেজন্য স্যার সিকিউর দেখাচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, একটু ওয়ার্ডপ্রেসে যান, আমি সেটিংসটা দেখে নেব। আপনি কি ইন্টার স্ক্রিন শেয়ার করেছেন? ফরিদুল ইসলাম, জি স্যার। ফরিদুল ইসলাম, আপনি কি ইন্টার স্ক্রিন শেয়ার করেছেন? ইন্টার স্ক্রিন জি সরাসরি ট্যাপ খুলে স্যার স্ক্রিন শেয়ার করছি। ট্যাব না, আপনি ইন্টার স্ক্রিন শেয়ার করেন। স্যার সেটিংস ভিতরে যে এই জি, অবস্থা আপনি আছে। দেখেন একদম উপরের দিকে দেখেন, আপনার লক চিহ্নটা আসছে কিন্তু, আছে না? স্যার এইখানে আছে, আমি যখন ভিজিট করতে যাচ্ছি দেখেন আচ্ছা, স্যার আপনি এখানে যখন ভিজিট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি HTTPS দিয়ে ভিজিট করছেন না, আপনি এখানে HTTPS দেন। জি, এখানে HTTP এর পরে এস এস দেন। অপস। জি স্যার দেখাইছে এখন। আপনি বুঝতেই পারেন না, আপনি আপনার ওয়েবসাইটেই ঢুকতে পারেন না এখনো। চুরমাই হবির পরে তো .com দেওয়া লাগবে নাকি? ও সরি। এটা কপি করে নেন, কপি করে নেন, পুরোটা কপি করে নেন। এবার অ্যাড্রেস বারে বসায় দেন। পেস্ট করেন। ও স্যার HTTPS এর পরে তো স্যার কোলন দেয়নি। ক্লোন দেন নেই? ক্লোন দেন, ক্লোন দেন। এস এর পরে কোলন আছে এস। এইদিকে এইদিকে মাঝখানে ক্লোন দিয়ে ফেলছেন।
ইন্টার দেন। হচ্ছে তো, যাচ্ছে, ওয়েট করেন। অপস, আপনি তো সরাই ফেলছেন। ওয়েট করেন, ওয়েট করেন। এখন দেখেন, আসলে এখন এখন সিকিউর দেখাচ্ছে না? জি স্যার। ঠিক আছে, HTTPS লিখে যদি কেউ ইউজ করে তাহলে সিকিউর দেখাবে, আর যখন গুগলে ইন্ডেক্স হবে HTTPS সহ ইন্ডেক্স হবে। ঠিক আছে, স্ক্রিন শেয়ারিং অফ করে। ফরিদুল ইসলাম, মাইক্রোফোন মিউট করেন। নাফিস সাহেব, স্যার। আচ্ছা দেখেন, আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা প্রথমে ইউজ করবেন না, কেমন? ল্যাঙ্গুয়েজটা শেষের দিকে দেবেন। এটা কিন্তু একদম এসেনশিয়াল না খুব একটা, ঠিক আছে? ওকে স্যার। এখানে যেমন আপনি এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি হয়তো এখানে বালির সৌন্দর্য নিয়ে কথা বলেছেন, কেমন? সো সৌন্দর্য নিয়ে কথা বলেছেন, এরপরে হচ্ছে আপনি লোকেশন অ্যান্ড ম্যাপটা দিয়ে দেবেন। ঠিক আছে। দেন লোকেশন অ্যান্ড ম্যাপটা দেওয়ার পরে হচ্ছে বেস্ট টাইম টু ভিজিট বালি দিয়েছেন, ঠিক আছে। গেটিং ইন বালি, ঠিক আছে। গেটিং ইন বালিটাও, গেটিং অ্যারাউন্ড ইন বালি এটাও হচ্ছে নিচের দিকে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, জি তাহলে স্যার। হচ্ছে বেস্ট টাইম টু ভিজিট ইন বালি এটা দিলেন। এটা দেওয়ার পরেই কিন্তু আপনি এই যে এটা শেয়ার করবেন, বেস্ট থিংস টু ডু ইন বালি, ঠিক আছে। এরপর দেবেন হচ্ছে আপনি হোটেলস দেবেন, রেস্টুরেন্ট দেবেন, কেমন? গেটিং ইনটা তাহলে কোথায় দিব? গেটিং অ্যারাউন্ডটা এটা হচ্ছে আপনি শেষের দিকে দেবেন। গেটিং অ্যারাউন্ড ইন বালি দেবেন, দেওয়ার পরে তারপর ল্যাঙ্গুয়েজ দিবেন, কালচার দেবেন, ঠিক আছে। রিলিজিয়ন দিতে পারেন, ট্রেডিশন দিতে পারেন। জি স্যার। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এত বড় করতে হবে না, জাস্ট কী কী ল্যাঙ্গুয়েজ আছে, কী অবস্থা, নেটিভরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আপনাকে যাইতে আপনি গেলে আপনার কী কী প্রবলেম হতে পারে, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন হতে পারে, বা ইংলিশটা কতটুকু চলে, এই ব্যাপারটা জাস্ট তুলে ধরবেন, কেমন? জি স্যার। ম্যাপটা আরেকটু জুম করে দেওয়ার ট্রাই করবেন। ম্যাপটা এরকম আরেকটু জুম থাকবে, ঠিক আছে। বাকি সব ঠিক আছে। বালি ট্রাভেল গাইড সবগুলো দেখেন, আপনার কিন্তু সবগুলো একই টাইপের হয়ে যাচ্ছে।
টাইটেল। স্যার এর আগে ট্যুর গাইড ছিল স্যার, হুম, এর আগে তো ট্যুর গাইড ছিল স্যার। একই কথা, ট্যুর গাইড ট্রাভেল গাইড সেম থিং। আচ্ছা, এরপরে দেখেন এখানে আনক্যাটাগরাইজড আছে, আপনাকে এটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কিন্তু এখনো ক্যাটাগরিটা সিলেক্ট করেননি। এখনো ফিনিশ করিনি স্যার, তাহলে ঠিক আপডেট আছে। করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কেমন? আচ্ছা, এখানে দেখেন আপনাদের ইন্ডেক্সগুলো কোন স্টাইলে হচ্ছে, একটু একটু খেয়াল করেন যে ইন্ডেক্সগুলো কিভাবে হচ্ছে। যেমন দেখেন, এটা হচ্ছে আপনার হোম পেজের লিঙ্ক, অর্থাৎ আপনার মেইন সাইটের লিঙ্ক, তাই না? explain2.com এবং এরপরে স্ল্যাশ নেই, অর্থাৎ এটা কোনো পার্মালিঙ্ক না, এটা হচ্ছে আপনার হোম পেজের লিঙ্ক, কেমন? তো এই হোম পেজের লিঙ্কটা কিভাবে ইন্ডেক্স হচ্ছে, এখানে দেখেন আপনার ওয়েবসাইটের নেম থাকছে, ওয়েবসাইটের নেম হচ্ছে explain2, এই ওয়েবসাইটটার নেম, এরপর হচ্ছে সেপারেটর থাকছে, এরপর হচ্ছে ট্যাগলাইনটা থাকছে অল অ্যাবাউট ট্রাভেল, ঠিক আছে? এবং এর নিচে যে মেটা ডেসক্রিপশনটা থাকছে, এই মেটা ডেসক্রিপশনটা আপনারা কিন্তু ম্যানুয়ালি অ্যাড করেছেন, তাই না? এই মেটা ডেসক্রিপশনটা ম্যানুয়ালি অ্যাড করা হয়েছে, কোথা থেকে? এটা হচ্ছে ইউএসট এসইও থেকে এটা ম্যানুয়ালি অ্যাড করা হয়েছে। আচ্ছা দেখেন, এই মেটা ডেসক্রিপশনটা কিন্তু ঠিক আছে, এখানকার এই লিঙ্কের সব কিছু ঠিক আছে, এখানকার লিঙ্ক, এটা হোম পেজের লিঙ্ক, হোম পেজের লিঙ্কের সাথে থাকছে সাইট টাইটেল এবং সাইটের এই যে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? সাইট টাইটেল, ট্যাগলাইন, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এইটা কিন্তু পারফেক্টলি ইন্ডেক্স হয়েছে এবং আপনি যেভাবে ইনফরমেশন দিয়েছেন ঠিক সেভাবেই ইন্ডেক্স হয়েছে। বাট অ্যাবাউট আস, এটা দেখেন আপনি যেভাবে চেয়েছেন সেভাবে কিন্তু ইন্ডেক্স হয়নি, হয়েছে? এই মেটা ডেসক্রিপশন কি আপনি অ্যাবাউট আসে দিয়েছিলেন? জি স্যার, এটা দিছি। এটা দিচ্ছেন না? জি স্যার। আচ্ছা, বাট প্লেসেস এরটা দেখেন, এটা দেখেন, খেয়াল করেন একটু। অ্যাবাউট আস হচ্ছে একটা পেজ, তাই না? জি স্যার, অ্যাবাউট পেজ। আস পেজ, আর প্লেসেসটা হচ্ছে ক্যাটাগরি, এই যে দেখেন এখানে দেয়া আছে ক্যাটাগরি, ওকে? ক্যাটাগরি, তারপর হচ্ছে প্লেসেস। আচ্ছা, এই যে প্লেসেসটা হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরির যে আপনার প্লেসেসের ক্যাটাগরিটা আছে, এইটাতে কিন্তু আপনি মেটা ডেসক্রিপশন দেননি, যার কারণে দেখেন এটা অটোমেটেড আপনার সাইটের কোনো একটা আর্টিকেল থেকে, কোনো একটা আর্টিকেল, যে কোনো একটা আর্টিকেল থেকে কিন্তু আপনার এই মেটা ডেসক্রিপশনটা নিয়ে নিয়েছে, ওকে? জি স্যার। সো এইটা কিন্তু পারফেক্টলি আপনার মন মতো কিন্তু এটা শো করছে না, এটা তারা যে কোনো একটা আর্টিকেল থেকে ইন্ডেক্স করে নিয়েছে। সো এভাবে কিন্তু করলে হবে না, আপনাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরির মেটা ডেসক্রিপশন লিখতে হবে, প্রত্যেকটা পেজের মেটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগের, এই যে 30টা 40টা 50 60টা করে ট্যাগ দিয়েছেন, প্রত্যেকটা ট্যাগের মেটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে প্রথমে যেতে হবে ক্যাটাগরিতে, দেখেন। আচ্ছা, প্রথমে পেজ দিয়ে দেখিয়ে দিই, পেজ যেহেতু একটা দুইটা পেজ আছে, প্রথমে আপনি পেজে চলে যাবেন, explain2 এর আপনি হচ্ছে পেজে যাচ্ছেন, পেজে আসার পর দেখেন এখানে অ্যাবাউট আস আছে,
একটাই পেজ আছে মনে হয় সবার, তাই না? অ্যাবাউট আস। জি স্যার। এই অ্যাবাউট আস পেজটাতে যাবেন, বা এখানে যে কোনো ধরনের পেজ থাকতে পারে, যেমন প্রাইভেসি পলিসির পেজ থাকতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ থাকতে পারে, ওকে? সো যে কোনো পেজই হোক না কেন, বা কোনো স্পেসিফিক আপনার পেজ থাকতে পারে, স্ট্যাটিক পেজ যেটাকে বলি আমরা। সো স্ট্যাটিক পেজ থাকতে পারে, এখানে যে কোনো রকম পেজই থাক না কেন, আপনাকে এই পেজটাতে এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পরে এই পেজটা সম্পর্কে আপনাকে একদম নিচের দিকে সেম স্টাইলে দেখেন, এখানে মেটা ডেসক্রিপশন লিখবেন আপনারা, ঠিক আছে? কই নাফিস সাহেব, মেটা ডেসক্রিপশনটা আপনি দেননি। স্যার এটার তো কাজ হয়নি এখনো স্যার, আমরা তো প্রথমে পোস্টে শুরু করছিলাম যে ওই জন্য স্যার। কিন্তু একটু আগে তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা মেটা ডেসক্রিপশন দিয়েছেন, আপনি তো বললেন যে হ্যাঁ দিয়েছি। আচ্ছা মেটা ডেসক্রিপশন না, পোস্টে যেটা করা হয়েছে ওইটা আসছিল, ওইটাই বলুন। এই যে এটার কথা বলেছিলাম যে এটা কি মেটা ডেসক্রিপশন ছিল, আপনি বলেছেন হ্যাঁ। যাই হোক, হয়তো বা বুঝতে ভুল হয়ে যাবে, ভুল জি হয়েছে। স্যার, বুঝতে পারছি। জি, এখন দেখেন এখানে কিন্তু আপনাকে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এবং মেটা ডেসক্রিপশন কখনোই মেটা ডেসক্রিপশন আর্টিকেল থেকে কোনো কিছু কপি করে মেটা ডেসক্রিপশন দেবেন না, ঠিক আছে? জি স্যার। আর্টিকেল থেকে কোনো স্পেসিফিক সেন্টেন্স, কোনো লাইন, কোনো কিছু কপি করে মেটা ডেসক্রিপশন দেবেন না। কেন? কারণ আমরা কিন্তু সবসময় চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা অনেক বেশি ইনফরমেটিভ হোক, তাই না? আমরা অনেক বেশি জি স্যার। ইনফরমেটিভ ওয়েবসাইট মেক করার ট্রাই করছি। সো এখান থেকেই যদি আপনি কোনো একটা লাইন নেন, কোনো একটা সেন্টেন্স নেন, নিয়ে কপি করে ওখানে বসিয়ে দেন, তাহলে কি দুইটা জিনিসই তো সেম হয়ে গেল, তাই না? জি সো স্যার। এমনটা করা যাবে না। আমি প্রত্যেকবার আপনাদেরকে বলেছি, যত বেশি নতুন কিছু বলা যায়, যত বেশি নতুন ইনফরমেশন শেয়ার করা যায়, ততই একটা ওয়েবসাইটের জন্য বেটার, ঠিক আছে? সো জি স্যার। এখানে কিন্তু মেটা ডেসক্রিপশন, যেভাবে আপনারা মেটা ডেসক্রিপশন পোস্টে ইউনিক টাইপের মেটা ডেসক্রিপশন লিখে যাচ্ছিলেন, এবং ওই পোস্টটা সম্পর্কে পুরো ডিটেলস মেটা ডেসক্রিপশন আপনারা এই 160 ক্যারেক্টারের মধ্যে যে লিখে যাচ্ছিলেন, যতটুকু সম্ভব সেখানে ইন্ডেক্স করা যায়, ঠিক আছে? যতটুকু 160 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়, গুগল যতটুকু ইন্ডেক্স করবে এর মধ্যেই আপনাকে এটা ফিনিশ করে ফেলতে হবে, ঠিক আছে? সো মেটা ডেসক্রিপশনটা এখানে 160 ক্যারেক্টারের মধ্যে আপনাকে মেটা ডেসক্রিপশনটা লিখে ফেলতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পেজে আর কিছু লাগবে না, কারণ পেজগুলোকে আমরা কিন্তু পেজগুলো, যেমন অ্যাবাউট আস পেজটাকে আমরা কিন্তু র্যাঙ্ক করাবো না, কারণ এটা জাস্ট আমাদের অ্যাবাউট সম্পর্কে, আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট সম্পর্কে। সো এটাকে আপনার কিন্তু র্যাঙ্ক করানোর কিছু নেই। এটা শুধু আপনার কেউ যখন ওয়েবসাইটে আসার পর সে কিন্তু হয়তো বা এই অ্যাবাউট আস পেজটা ভিজিট করবে, যে দেখি ওয়েবসাইটটা কি সংক্রান্ত, তখন হয়তো সে অ্যাবাউট আস পেজটা ভিজিট করবে। সো এই অ্যাবাউট আসকে র্যাঙ্ক করানো সম্ভব হবে না আসলে, কারণ এটার পেজটার নেমে হচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা, বাট আপনারা এই মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে দেবেন, কেমন? কারণ যখন কেউ গুগলে সার্চ করে আপনার সাইটে কি কি লিঙ্ক ইন্ডেক্স হয়েছে এমন করে যদি দেখে, অথবা যদি দেখেন যে অন্য কোনো স্টাইলে দেখে, ওকে, দেখা যাচ্ছে সেখানে অ্যাবাউট আসটা শো হয়েছে, দেন অ্যাবাউট আসটা শো হওয়ার পর যখন সে পড়ে দেখবে যে কী অবস্থা, বা প্লেসটা পড়ে দেখবে যে এটা কক্সবাজার নিয়ে একটা, তখন কিন্তু সে একটু চিন্তা করবে যে কী ব্যাপার, এটা অ্যাবাউট আস নাই, এখানে শুধু কক্সবাজার নিয়ে একটা পোস্ট আছে, তার মানে প্লেসেসের মধ্যে মনে হয় শুধুই কক্সবাজার আছে, কেমন? যার কারণে সে কিন্তু আর ওয়েবসাইটটা নাও ভিজিট করতে পারে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি বলেন, প্রত্যেকটা পোস্ট বলেন, প্রত্যেকটা পেজ বলেন, প্রত্যেকটা ট্যাগলাইন বলেন, ঠিক আছে? অর্থাৎ গুগলের মধ্যে, গুগল সার্চ ইঞ্জিনে আমরা যা কিছু ইন্ডেক্স করছি, এই ইন্ডেক্স যতগুলো স্টাইল আমরা ইন্ডেক্স করব, যেমন হচ্ছে যতগুলো ক্যাটাগরি থাকবে, তারপর হচ্ছে যতগুলো পেজ, পোস্ট, ঠিক আছে, এই ট্যাগ সমস্তগুলোর হচ্ছে মেটা ডেসক্রিপশন অবশ্যই অ্যাড করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে নেবেন, কেমন? জি স্যার। দেন হচ্ছে আমরা এগেইন ব্যাক করছি। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি পোস্টেরগুলোতে অ্যাড করা হয়েছে, এটা দেখেছেন আপনারা, করেছেন। পেজেরগুলো অ্যাড করবেন, পেজ। তারপর হচ্ছে ক্যাটাগরিতে চলে যাবেন, এই যে পোস্ট থেকে ক্যাটাগরিতে আসার পরে দেখেন এই যে বাংলাদেশ, ব্রাজিল, ডেস্টিনেশন, ওকে, ইজিপ্ট, এই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে
প্রত্যেকটা ক্যাটাগরিকে এডিট করবেন একইভাবে। কেমন? এডিট করার পর এই যে নিচে এসে এখানে মেটা ডেসক্রিপশন লিখে দেবেন। জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভেরি গুড জব। সো এখানে এসে আপনারা মেটা ডেসক্রিপশনটা লিখে দেবেন খুব সুন্দর করে, যে যেমন বাংলাদেশ যদি ক্যাটাগরি হয়, যেমন এই ক্যাটাগরিটা হচ্ছে বাংলাদেশ, সো বাংলাদেশ নিয়ে ক্যাটাগরি এটা আপনি এখানে লিখে দেবেন। যে খুব সুন্দর স্মার্টলি লিখবেন যে বাংলাদেশ ইজ এ বেস্ট ট্রাভেলিং ডেস্টিনেশন। ওকে, তারপর এখানে বাংলাদেশে কি কি আছে বা কি কি নিয়ে আপনি ট্যুর ট্রাভেল গাইড শেয়ার করছেন এমন কিছু, তারপর প্লেসগুলো শেয়ার করছেন, বাংলাদেশে থাকার মতো বেস্ট হোটেলস কি আছে এগুলো নিয়ে আপনি পোস্ট লিখেছেন। সো এগুলো নিয়ে আপনি সব কিছু এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন 160 ক্যারেক্টারের মধ্যে। এবং স্ল্যাগটা একটু খেয়াল করেন এখানে, এটা হচ্ছে স্ল্যাগটা হচ্ছে শুধু আপনার বাংলাদেশ। যেমন আপনি যদি এখান থেকে বাংলাদেশ অর্থাৎ এই স্ল্যাগে যদি আপনি চলে যান, তাহলে কি আসবে দেখেন, বাংলাদেশে ক্লিক করা মাত্রই দেখেন এই যে উপরে এটা হচ্ছে স্ল্যাগ। কেমন? এটা হচ্ছে explain2.com, তারপর দেখেন /category/বাংলাদেশ। কেমন? সো যেমন এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে প্লেসেসটা অ্যাড হয়েছে দেখেন এখানে, এই স্ল্যাগটা হচ্ছে এই পর্যন্ত, তাই না? স্ল্যাগটা হচ্ছে এতটুকু। স্ল্যাগ কিন্তু আমাদের আমরা লম্বা এতদূর পর্যন্ত স্ল্যাগ লিখতে পারবো, অর্থাৎ 60 ক্যারেক্টারের স্ল্যাগ লিখতে পারবো, তাই কি না? সো এখানেও কিন্তু আপনারা 60 ক্যারেক্টার ফিল আপ করার ট্রাই করবেন। যেমন এখানে বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশ, তারপর দেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, দেন ট্যুরিস্ট, তারপর হচ্ছে অ্যাট্রাকশন, বাংলাদেশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তারপর হচ্ছে প্লেসেস, তারপর দেবেন হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, প্লেসেস, তারপর হচ্ছে আপনারা আরো দিতে পারেন ট্রাভেল গাইড দিতে পারেন, ট্যুর গাইড দিতে পারেন, ট্রাভেল গাইড GUIDE। ওকে, সো দেখেন এখন আমরা অনেকটা কমপ্লিট করেছি। আমরা এই যে দেখেন এই বাংলাদেশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন পর্যন্ত এখানে শো করছে মোবাইল পেজে, ডেস্কটপে আরও শো করছে, পুরোটাই ট্রাভেল গাইড পর্যন্তই শো করছে। ওকে, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, এখন আপনারা এটা জাস্ট আপডেট করে দেবেন এবং একইভাবে এখানে মেটা ডেসক্রিপশনটাও লিখবেন। ঠিক আছে, একইভাবে মেটা ডেসক্রিপশনটাও লিখবেন, প্রত্যেকজন সবাই এই মেটা ডেসক্রিপশনটা লিখে ফেলবেন। স্যার এখানকার এসইও ঠিক করতে হবে না স্যার? আচ্ছা, এখানে এসইও আপনি ঠিক করতে চাইলেও ঠিক করা পসিবল হবে না। কেন? কারণ হচ্ছে দেখেন আমাদের এখানে পোস্টের আর্টিকেলে নেই, এটা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু দেখেন আমাদের ডেসক্রিপশন নেই, অর্থাৎ আর্টিকেলই নেই, তাহলে আমরা এসইওটা কিভাবে ঠিক করব? সো এখানে ফুললি 100% এসইও কারেকশন করা সম্ভব হবে না। ঠিক আছে, এখানে আপনারা শুধুমাত্র এই তিনটা জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে এই যে টাইটেলটা, এসইও টাইটেলটা, ঠিক আছে, এসইও টাইটেল তো হচ্ছে এখানে আপনার স্পেসিফিক বাংলাদেশ। ওকে, স্পেসিফিক হচ্ছে শুধু বাংলাদেশ এসইও টাইটেল, এবং এরপরে দেখেন সেপারেটর এবং সাইট টাইটেল, এই যে বাংলাদেশ, এরপর হচ্ছে এক্সপ্লেইন টু, অর্থাৎ সেপারেটর এবং সাইট টাইটেল, এইটাই হচ্ছে আপনার এসইও টাইটেল। এটা এডিট করার কিছু নেই, এডিট করলে আবার পুরো ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। আর স্ল্যাগটা দিয়ে দিবেন, অর্থাৎ পারমালিঙ্ক বা স্ল্যাগ যেটা আছে আমাদের, এটা আপনারা এডিট করবেন। আর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস শুধু দিয়ে দেবেন। ওকে, আর কিছু দিতে হবে না এখানে। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আপডেট করলাম, হ্যাঁ দিয়েছি। এরপরে দেখেন এটা হলো ক্যাটাগরি। এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি, বাংলাদেশ, ব্রাজিল, ডেস্টিনেশন, প্রত্যেকটা ক্যাটাগরির মেটা ডেসক্রিপশন লিখবেন এবং স্ল্যাগটা করে এডিট করবেন। এরপর হচ্ছে দেখেন আপনাদের যাইতে হবে ট্যাগে। এই ট্যাগসে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ট্যাগসে আসবেন, ট্যাগসে আসার পর প্রত্যেকটা ট্যাগের মেটা ডেসক্রিপশন দেবেন, তা না হলে কিন্তু ট্যাগগুলো ঠিকঠাক মতো ইন্ডেক্স হবে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা ট্যাগের মেটা ডেসক্রিপশন দেবেন।
সো একটা পোস্ট করতে গেলে কতগুলো কাজ করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতদিনে, তাই না? জি স্যার, জি স্যার, অনেক কাজ। অনেকগুলো কাজ করতে হয় একটা পোস্ট, বাট এই একটা পোস্ট, এই পোস্টটা থেকে আপনার একদম কিয়ামত পর্যন্ত এই পোস্ট কিন্তু আপনার চলতেই থাকবে। ওকে, কিয়ামত পর্যন্ত আপনি এই একটা পোস্ট থেকে আর্ন করতে থাকবেন। সো একটা পোস্ট খুব কেয়ারফুলি প্রত্যেকটা পোস্ট খুব কেয়ারফুলি আপনারা ইন্ডেক্স করার ট্রাই করবেন। কেমন? প্রত্যেকটা জিনিস যেন একদম পারফেক্ট হয়, প্রত্যেকটা ট্যাগ যেন পারফেক্ট হয়। এই যে দেখেন কি, এটা বিচ ওয়ে হোটেল, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, বেস্ট হোটেল ইন কক্সবাজার বাংলাদেশ। ওকে, এই যে আপনার এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটাকেও এডিট করবেন। এডিট করার পর একদম এখানে দেখেন, একদম এই জায়গাতে ট্যাগের মধ্যে, ট্যাগে আরেকটু কাজ আছে, এই কাজটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে করতে হয়। ট্যাগে আসবেন, ট্যাগে আসার পর এটার তো স্ল্যাগ দেয়াই আছে, স্ল্যাগটা এডিট করতে হবে। ঠিক আছে, কারণ আমি বলেছিলাম স্ল্যাগটাতে আপনাকে প্রিপোজিশন রাখা যাবে না, কিন্তু স্ল্যাগটা কোন স্টাইলে নিচ্ছে, আপনার টাইটেলটা যেমন হুবহু টাইটেলটা স্ল্যাগ নিয়ে নেবে। কেমন? এই হুবহু টাইটেলটা স্ল্যাগ নিয়ে নেবে, কারণ আমরা স্ল্যাগের যখন হচ্ছে এই যে সেটিংস থেকে যখন আমরা পার্মালিঙ্কের সেট আপ করেছিলাম, তখন কিন্তু আমরা এখানে পোস্ট নেম দিয়েছিলাম, তাই না? এই যে দেখেন এখানে পোস্ট নেম দিয়েছিলাম, যার কারণে এই পোস্ট নেমটাই আপনার স্ল্যাগটা নিয়ে নিচ্ছে। দেখেন এই যে পোস্ট নেমটাই আপনাকে, আপনার স্ল্যাগ কোথায় গেল, এই যে এটা পোস্ট নেমটা, হুবহু পোস্ট নেমটা দেখেন স্ল্যাগে নিয়ে নিচ্ছে, বিচ ওয়ে হোটেল, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, বেস্ট, সব কিছু নিয়ে নিচ্ছে, শুধু সেপারেটরগুলো ছাড়া। এই সেপারেটর আসবে না যেমন। আচ্ছা, তো এখানে আপনাকে কিন্তু স্ল্যাগটা এডিট করতে হবে, যেমন আপনি এখানে দিতে পারেন বিচ ওয়ে হোটেল, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ডের দরকার নেই, অ্যাড্রেস, তারপর হচ্ছে বেস্ট হোটেল ইন দেওয়ার দরকার নেই, বেস্ট হোটেল কক্সবাজার বাংলাদেশ, আপনি চাইলে বেস্টটা উঠাই দিতে পারেন। ওকে, অ্যাড্রেস হোটেল কক্সবাজার বাংলাদেশ। আচ্ছা, আমরা একটু দেখব কতদূর পর্যন্ত শো হচ্ছে। দেখেন হোটেল কক্সবাজার কিন্তু আর আসতেছে না। সো এখানে কিন্তু আপনাদেরকে একটু এডিট করতে হবে। যেমন দেখেন কিভাবে এডিট করতে হবে। আচ্ছা, ট্রাম টাইটেল আছে, তারপরে এখানে হচ্ছে পেজ আছে, সেপারেটর আছে, তাই না? আচ্ছা, ট্রাম টাইটেল, এটা পেজ, সেপারেটর, ঠিক আছে, এটা ঠিক আছে। বেস্ট হোটেল ইন এখানেও আসছে না, ওয়ে হোটেল কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। ওকে, এটা ঠিক আছে, এটা তারপরও চলবে। এখানে দেখেন আপনাকে কিন্তু কক্সবাজার কথাটা যেহেতু এখানে আপনি টাইটেলে রাখতে পারছেন না, সো টাইটেলের মধ্যে আপনাকে আপনি পার্মালিঙ্কটাতে কক্সবাজারটা রাখার খুব ট্রাই করবেন। বিচ ওয়ে হোটেল, ওকে, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস, তারপর হচ্ছে হোটেল, এই যে দুইবার হোটেল হয়ে গেছে, তাই না? দেখেন বিচ ওয়ে হোটেল, আবার অ্যাড্রেস, আবার হোটেল হয়েছে। সো এই হোটেলটা কেটে দেবেন, এই হোটেলটা কেটে দিলেন। তারপর দেখেন কক্সবাজার বাংলাদেশ, এখন দেখেন কক্সবাজারটা শো করছে। কেমন? ঠিক আছে। আর বাংলাদেশের শেষে বাংলাদেশ যদি এত বড় হয়ে যায়, এখানে বিডি দিয়ে দেবেন, ঠিক আছে? বিডি মানে হচ্ছে বাংলাদেশ। তো দ্যাটস ইট। এভাবে আপনারা শর্ট করে দেওয়ার ট্রাই করবেন যেন পুরোটা চলে আসে। ওকে, এটা এভাবে আমরা স্ল্যাগটা ঠিক করে নিলাম। এরপর দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনাকে সুন্দর করে এই যে বিচ ওয়ে হোটেল কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস যে আপনি এখানে শেয়ার করছেন, এই ইনফরমেশনগুলো শেয়ার করছেন, এখানে আপনি সুন্দর করে লিখে দেবেন। কেমন? বিচ ওয়ে হোটেল, BEACH, বিচ ওয়ে, আচ্ছা, যেহেতু নেম হোটেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট
বেস্ট লাক্সারি হোটেল। লাক্সারি, এটা না? লাক্সারি হোটেল ইন কক্সবাজার, বাংলাদেশ। ওকে, এরপর আপনারা কি কি শেয়ার করছেন এখানে, যেমন আপনারা লিখবেন চেক, চেক আউট। ওকে, চেক আউট ফেসিলিটিস, ফেসিলিটিজ ফেসিলিটিজ তারপর হচ্ছে কি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, ম্যাপ। ম্যাপ কি দিয়েছেন এখানে? ম্যাপ তো দেননি না? ম্যাপ আছে ম্যাপ তো স্যার। দেয়া আছে না? ওখানে লিংকিং করে দেয়া আছে মনে জি হয়। স্যার, জি স্যার, জি স্যার। Okay, ম্যাপ আছে, map, ওয়েবসাইট আছে, ইমেল আছে স্যার। map. Okay, check out facilities, contact number, address, map, ওয়েবসাইট আছে স্যার, ইমেল আছে। website of, address, map, and আর বেশি কিছু না দেই, website of Beachway Hotel। ইমেলও আছে স্যার। জায়গা নেই, এতগুলো নেবে না, কেমন? ওয়েবসাইট অফ বিচওয়ে হোটেল। ওকে, ঠিক আছে, বিচওয়ে হোটেল, ঠিক আছে। এই যে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন, এটা ফুললি ফিল আপ হয়ে গেছে, সো এরপরে আর নেবে না, শো করবে না। আচ্ছা, যাই হোক, এটা আমরা লিখলাম, লেখার পর দেখেন আর কি করা যেতে পারে। আচ্ছা, আমি এটা আপডেট দিয়ে দিই। ওকে, আমরা হচ্ছে দেখেন এখানে স্ল্যাগটা ঠিক করলাম, মেটা ডেসক্রিপশনটা ঠিক করলাম, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখানে ডেসক্রিপশন ট্যাগের মধ্যে শুধুমাত্র ট্যাগের ডেসক্রিপশনটা আপনারা দিয়ে দেবেন, কেমন? আচ্ছা, ট্যাগের ডেসক্রিপশনটা কীরকম হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্যাগের ডেসক্রিপশনটা কোন স্টাইলে দিতে হবে। এই হচ্ছে আমাদের পোস্ট, এটা হচ্ছে কোনটার পোস্ট? কক্সবাজারের না? জি স্যার। ওকে, কক্সবাজারের পোস্টটা আমরা ওপেন করলাম। কোথায়? বিচ ওয়ে হোটেল। এটা লাক্সারিয়াস হোটেলসের পোস্টে আছে। এইটাই তো লাক্সারিয়াস দেখতেছি। ওইখানে লিংকিং করা হয়েছে স্যার, আলাদাভাবে পোস্ট করছি হোটেল। লাক্সারিয়াস হোটেল 1 নম্বর, 2 নম্বর বিচ হোটেল, না এটা না, বিচ ওয়ে হোটেল, তাই না? স্যার ওখানে আমি লিংকিং করে দিয়ে ওটা আলাদাভাবে একটা হোটেলসে পোস্ট করছি। হোটেলস আচ্ছা, ওই আচ্ছা 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 আচ্ছা, সেই হোটেলের পোস্ট কোনটা আমাকে বলেন তো? এই যে এটা, এটা। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, এই যে লং বিচ, এটা কি না বিচ ওয়ে? বিচ ওয়ে নিচে যেন বিচ এই ওয়ে যে হোটেল, এইটা না? আচ্ছা, এই যে বিচ ওয়ে হোটেল আছে, এইটাকে আপনারা এই 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 পর্যন্ত, ওকে, এই পর্যন্ত জি, কপি স্যার। করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা ডেসক্রিপশনে আমরা বসিয়ে দেব, জাস্ট কপি করে ডেসক্রিপশনে বসিয়ে দিলাম, ঠিক আছে। একদম যেভাবে যে স্টাইলে আছে একদম সেভাবেই জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো, আর কিছু করতে হবে না। আচ্ছা, Okay, এখানে sir. চেক ইন টাইম দেয়া নেই না? না, আচ্ছা, চেক ইন, চেক আউট, ওকে, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এখন যা যেভাবে আছে জাস্ট এটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে পোস্টটা আপডেট করে দেবেন।
এই আপডেট করে দিলাম, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। যখন এই ট্যাগটার মধ্যে কেউ প্রবেশ করবে, অর্থাৎ এই লিঙ্কটা যখন গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, মনে করেন যে এখানে যখন ইন্ডেক্স হয়ে যাবে, সো যখনই ইন্ডেক্স হবে তখনই ইন্ডেক্সের মধ্যে যখন লিঙ্কটাতে বা ট্যাগের লিঙ্কটাতে যখন ক্লিক করবে তখন কি স্টাইলে পোস্টটা শো হবে আমি একটু দেখাচ্ছি। সরি, লিঙ্কটা কোথায়? এই হচ্ছে লিঙ্ক। আচ্ছা, এইটা হচ্ছে লিঙ্ক, তাই না? কপি করলাম, কপি করার পরে হচ্ছে নতুন একটা ট্যাব করে নেই। আচ্ছা, এখানেই দিই। এই হচ্ছে আমাদের লিঙ্ক, বাট এখানে একটা ট্যাগ আছে, টিএজি ট্যাগ। আচ্ছা দেখি। আচ্ছা দেখেন, এই হচ্ছে আপনাদের ট্যাগটা, কেমন? সো যখন গুগলে ইন্ডেক্স হয়ে যাবে এবং সেই ট্যাগের লিঙ্কটাতে যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু এই স্টাইলে ওপেন হবে, দেখেন, ঠিক আছে? এই স্টাইলে ওপেন হচ্ছে, তার মানে দেখেন এখানে দুইটা এখানে কন্টেন্ট দেখা যাচ্ছে, কেমন? যেমন হচ্ছে দেখেন, বিচ ওয়ে হোটেল কন্ট্যাক্ট নাম্বার, এইটা একটা, ওকে, এটার নেম। তারপর হচ্ছে দেখেন এখানে ইনফরমেশনটা দেওয়া আছে বিচ ওয়ে হোটেলের, শুধুমাত্র বিচ ওয়ে হোটেলের, তাই না? এরপর এই বিচ ওয়ে হোটেলের যে ট্যাগটা আমরা দিয়েছি, এই যে লাক্সারিয়াস হোটেল ইন কক্সবাজার যেটা আছে, এই পোস্ট থেকেই তো এই ট্যাগটা তৈরি করা হয়েছে, তাই না? জি স্যার। এই পোস্ট থেকেই ট্যাগটা তৈরি করা হয়েছে। সো সেই পোস্টটাও নিচের দিকে শো করবে। এখানে যেমন ছবি দেয়া নেই, এই পোস্টটাতে ছবি দেয়া থাকলে কিন্তু দেখতেন এটা অনেক সুন্দর দেখা যেত। এখানে হ্যাঁ, এখানে ছবি সহ পোস্টটা চলে আসতো। তো এখানে ইনফরমেশনটা তো সে পাচ্ছেই, একজন ভিজিটর এসে সরাসরি এখান থেকে ইনফরমেশনটা পাচ্ছে, এবং সেই সাথে এখানে কিন্তু সে দেখতে পাচ্ছে একটা পোস্ট, অর্থাৎ এখানে ক্লিক করলেও আপনার পোস্টটাতে চলে যাবে এবং বাকি সব হোটেলগুলো দেখতে পাবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা সবাই খুব স্যার, এক্ষেত্রে- কেয়ারফুলি প্রত্যেকটা ট্যাগ খুব কেয়ারফুলি সবাই লিখবেন, কেমন? প্রত্যেকটা ট্যাগ যেন খুব স্মার্ট হয়, খুব সুন্দর হয়, এবং মানুষ যেন, একজন ভিজিটর যেন স্যাটিসফাইড হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন কতগুলো কাজ বেড়ে গেছে, এখন ট্যাগ কতগুলো আছে দেখেন আপনারা। দেখেন এই ভদ্রলোকের ট্যাগ আছে 139, 139টা ট্যাগের কাজ করতে হবে, প্রত্যেকটা ট্যাগের কাজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। এই যে বিচ ওয়ে হোটেল, আবার বিচ ওয়ে হোটেল কেন? কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, বেস্ট হোটেল ইন কক্সবাজার বাংলাদেশ, দুইটা ট্যাগ সেম ম্যাচ করছে। আছে কেন হয়েছে এটা? বিচ ওয়ে হোটেল কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা যদি এরকম রিপিট হয়, এই যে দেখেন এই ট্যাগ রিপিট হয়েছে কেন? কারণ আমি একবার ট্যাগ দিয়েছিলাম, মনে আছে নাফিস সাহেব? জি স্যার। আমি যে ট্যাগ দিয়েছিলাম আপনি সেম ট্যাগ মনে হয় আবার দিয়েছেন। স্যার আমি তো কালকে এডিট করে দিলাম। নতুন পোস্টগুলোতে মনে হয় সেম ট্যাগ দিয়েছেন, দেখেন, যার কারণে ডাবল রিপিট হয়ে গেছে। এই হোটেলের ট্যাগগুলোই শুধু রিপিট হয়েছে। স্যার ওই পোস্ট থেকে আমি হোটেল মানে ওই টপ 10 লাক্সারিয়াস হোটেলস এর ট্যাগ গুলো সরাই দিয়ে এখানে ট্যাগ করছি। সরাই দিলে তো হবে না, এখান থেকে ডিলিট করে দিতে হবে, স্যার এখানে থেকে যাবে। ট্যাগে এসে ডিলিট করে দেবেন। এখানে কি থেকে যাবে স্যার? হ্যাঁ, এখানে তো আছেই, দেখতে পাচ্ছেন না? জি স্যার। আমরা এই যে এই ট্যাগটা এডিট করলাম, আর পরে দেখেন সেম ট্যাগ এখানে আরেকটা দেওয়া আছে। সো এটা খেয়াল করে নেবেন, কেমন?
এই ট্যাগগুলো ভিউ করে নিয়ে হচ্ছে দেখবেন যে এটা কোন কোন পোস্টের ট্যাগ, তারপর সেখান থেকে সেটা ডিলিট করে দেবেন। যেমন এই এটা তো ট্যাগটা আপনি, দেখাচ্ছে না। এই ট্যাগটা আছেই, এই ট্যাগটা কিন্তু আছে, এটা দেখাচ্ছে না কেন? কারণ আপনি ওই যে পোস্টটা থেকে রিমুভ করে দিয়েছেন, ও আচ্ছা আচ্ছা। যার কারণে দেখাচ্ছে না। বাট এটা যদি ভিউ করেন এটা কিন্তু দেখাবে। এই যে দেখেন এটার নিচে এটা, এই পোস্টের ট্যাগ এটা, আর ওই Okay, পোস্ট থেকে sir. তো এই ট্যাগটা আপনি রিমুভ করে দিয়েছেন, এই যে এই ট্যাগটা। জি স্যার, জি স্যার। সো এই বাকি যেগুলো এক্সট্রা ট্যাগ আছে ডবল রিপিট হয়েছে এগুলো চেক করে করে তারপর ডিলিট করে দেবেন। যেমন এটা Okay. ডিলিট করে দিলাম। এরপর দেখেন বেস্ট অ্যান্ড লাক্সারিয়াস হোটেল নিয়ার সেম ট্যাগ। আচ্ছা এই দুইটাই ওপেন করব। একটা হচ্ছে এখান থেকে ভিউ করলাম, এই যে এইটা দেখেন লাক্সারিয়াস হোটেলের ট্যাগ কেমন। জি স্যার। সো এটা থাকবে তাই না, এইটা একটা নিচে থাকবে। তো দিয়ে দিন। আর এটা যদি ভিউ করেন তাহলে দেখেন এটাতে কিছু নেই, তার মানে এটা ডিলিট হয়ে যাবে। প্রত্যেকটা দেখে দেখে ডিলিট করে দেবেন। ওকে স্যার, ওকে। ঠিক আছে, প্রথমে ট্যাগগুলো ডিলিট করবেন, আর এরপরে এরকম ভুল করবেন না, কারণ তাহলে আপনি আর হিসাবে মিলাইতে পারবেন না, এত ট্যাগ হয়ে যাবে। জি স্যার, জি স্যার। আর একই ট্যাগ যদি দুইবার রিপিট হয় তাহলে ট্যাগ কিন্তু ইন্ডেক্স হবে না। ট্যাগের ব্যাপারে খুব সাবধান। আচ্ছা, কারো একজনের ট্যাগ দেখেছি আমি যে ইন্ডেক্স হয়েছে, কার যেন ওয়েবসাইটে ট্যাগ ইন্ডেক্স হয়েছে। মানে স্যার ইন্ডেক্স করা, আপনার গুগলে ইন্ডেক্স করার আগেই সবকিছু করে নিতে হবে। জি জি জি, রাইট। আজকালকে শুধু ট্যাগের কাজ করে। জি স্যার। তাহলে স্যার আপনি আগে যেগুলো ট্যাগ দিয়েছিলেন পোস্টের মধ্যে, আমি স্যার ওগুলো যদি এখন আবার এডিট করে যদি আমি একটা পোস্ট আরেকটা পোস্ট বানাই দিয়েছি, তো তো ওখান থেকে যদি আমি ই করি তাহলে কি কোনো সমস্যা হবে? বুঝি নাই, আবার বলেন। এই আরেকটা পোস্ট বানাই দিয়ে যাচ্ছি স্যার, আন্ডার ইয়ার বাজেটের টপ 10 যেটা আছে, ওইটা ওই ওই হোটেলের আরেকটা পোস্ট বানাবো, তাহলে কি ওখান থেকে যে আমি ট্যাগগুলো এডিট করবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে বোঝান। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এখানে যেমন বেস্ট এন্ড লাক্সারিয়াস হোটেলস, আমি এখানে লিঙ্কিং করে দিয়ে আরেকটা পোস্ট করছি, সেরকম আরেকটা এই যে এই টপ 10 হোটেলস নিয়ে আরেকটা পোস্ট বানাবো। তো যেহেতু আমি আরেকটা পোস্ট বানাবো, তো আমার তো ট্যাগ গুলো রিমুভ করতে হবে। এখন যদি ট্যাগ গুলো রিমুভ করি তাহলে কি ইন্ডেক্সিং এর সমস্যা হবে গুগলে? আচ্ছা, বেস্ট এন্ড লাক্সারিয়াস হোটেল এইটা বাদ যাবে তাই তো? জি স্যার, ওটা তো করছি কালকে, এটা তো কালকে করছি। আমি এখন আজকে এটা করবো, এই যে টপ 10 হোটেলস আন্ডার ইওর বাজেট, এটা আজকে আরেকটা পোস্ট করবো। আচ্ছা আচ্ছা, পোস্ট করে এই যে নিচের যেগুলো আছে, জি স্যার, নিচের হোটেলগুলোকে ওখানে মুভ করে নেবেন তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দেই। নাপি সাহেব, এখানে একটু একটু খেয়াল করেন, এই যে যেমন আপনি বেস্ট এন্ড লাক্সারিয়াস হোটেলস নিয়ার কক্সেস বাজার লিখেছেন, ঠিক আছে? তার মানে আপনি জি, স্যার। চাচ্ছেন না এই পোস্টটা কি এখানে থাকবে না? তো এই পোস্টটা আমি অন্যখানে করছি, আরেকখানে করছি, এখানে জাস্ট লিঙ্কিং আরেকটা করেছি, করছেন আমি বাট এখানে লিঙ্কিং করে দিয়েছেন না। জি স্যার। এখানে আপনি লিস্টটা দেবেন, শুধু লিস্ট। হোটেলস নামগুলো স্যার। হ্যাঁ, শুধু একটা লিস্ট করে দেবেন। এই যে বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল, এখানে এখানে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত দিয়ে ওই হোটেলগুলোর নামগুলোকে আপনি এখানে লিঙ্কিং করে দেবেন, ঠিক আছে? নামগুলো লিস্ট দেবেন এবং প্রত্যেকটা নামকে ওই পেজের সাথে লিঙ্কিং করে দেবেন। তাহলে কি স্যার ট্যাগ রিমুভ করতে হবে না এখান থেকে? হ্যাঁ, ট্যাগ রিমুভ করে দিতে হবে, কারণ এত ছোট ছোট শুধু একটা নেম দিয়ে একটা ট্যাগ হবে না, জি স্যার, জি স্যার। ঠিক আছে? ট্যাগগুলা এই যে এই দুইটা পোস্টেরই ট্যাগ, যেহেতু এই দুইটা পোস্টে আপনি আলাদা জায়গায় করছেন, এই দুইটা পোস্টের ট্যাগই আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। ওকে স্যার। আর হোটেলের নামগুলো দিয়ে দিন। আর সেম, হ্যাঁ সেম ট্যাগগুলা ওখানে অ্যাড করে দেবেন।
আর এখানে হোটেলের নেমগুলো দিয়ে প্রত্যেকটা নেমকে লিঙ্কিং করে দেবেন ওখানে জি স্যার। ওই পোস্টের সাথে। ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, বাকি সবাইকে বুঝতে পারছেন আমি কি কি শেয়ার করছি আজকে? জি স্যার। মির্জা সাহেব আছেন? স্যার মোটামুটি স্যার। আচ্ছা, রোহিন চন্দ্র? স্যার খুব বেশি একটা বুঝতে পারলাম না, কাজ তো অনেক দিলেন। খুব বেশি বুঝতে পারেনি। মাহমুদুল ইসলাম? জি স্যার, পাক্কা মোটামুটি স্যার। আচ্ছা, রোহিন চন্দ্র আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে। দেখতে পাচ্ছেন স্যার? রোহিন চন্দ্র দেখতে পাচ্ছি। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার যেহেতু আমি 1 থেকে 10 সিরিয়ালে শুধু হোটেলের নামগুলো রাখবো, সেক্ষেত্রে কি কোনো ট্যাগ দিতে হবে হোটেলগুলো? যেহেতু 1 থেকে 10 পর্যন্ত আপনি হোটেলগুলোর নেম শেয়ার করবেন, তারপর মানে সেক্ষেত্রে কি আমি কোনো ট্যাগ ব্যবহার করবো ওই পোস্টে হোটেলের জন্য? না, আপনি হোটেলের জন্য কোনো ট্যাগ শেয়ার, একটাই শুধু ট্যাগ থাকবে, টপ 10 লাক্সারিয়াস হোটেল, এইটাই ট্যাগ থাকবে। ওকে স্যার। একদম হুবহু দেবেন না, কারণ হুবহু কিন্তু আপনার ওইটা নিয়ে একটা পোস্ট আছে। জি স্যার। তাহলে স্যার তাই না? আমি যে আরেকটা পোস্ট করলাম ওইটা, তাহলে ওইখানে কি টপ 10 লাক্সারিয়াস হোটেলস এর ট্যাগ দেবো না? মানে টপ ওখানে তো 10 আপনার লাক্সারিয়াস আপনার হোটেলস। পোস্টের নেম, আপনার পোস্টের নেমটাই তো হচ্ছে টপ 10 লাক্সারিয়াস হোটেল। জি স্যার জি স্যার। তাহলে আপনি ট্যাগ কেন দেবেন? ট্যাগ আর পোস্টের নেম কখনো যেন ম্যাচ না করে হবো। জি স্যার জি স্যার। তাহলে স্যার ওখানে শুধু হোটেলের ট্যাগ গুলো দিয়ে দিব সবগুলো পোস্টের হ্যাঁ, নাম ওখানে ছাড়া। হোটেল, জি হোটেলের ট্যাগগুলো দিয়ে দেবেন। অথবা এখানে দিয়েছেন মনে করেন টপ 10 লাক্সারিয়াস হোটেল দিচ্ছেন, আপনি ওখানে আরেকটু টেকনিক্যালি আরেকভাবে একটু লিখতে পারেন, যেমন টপ 10, বা এখানে কি বেস্ট 10 লিখছেন না, ওখানে লিখবেন আপনি টপ 10 লিখবেন। ঠিক আছে, টপ 10 লাক্সারিয়াস আর লিখবেন না, টপ 10 বেস্ট হোটেলস। ওকে স্যার ওকে স্যার। টপ 10 হোটেলস এভাবে লিখবেন, টপ 10 হোটেলস, বা এভাবে লিখবেন যে টপ 10 হোটেলস হাই বাজেট হোটেলস, এভাবে দিবেন। ওকে স্যার বা ক্লিয়ার। টপ 10 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, এভাবে দিবেন। ওকে স্যার। স্যার জি রোহিন চন্দ্র। আচ্ছা, জি আমি স্যার, কি কি পোস্টে বলেছি আছে। বলেন তো? স্যার আপনি সর্বপ্রথম পেজে গেছেন। হুম, বাকি যারা বোঝেন নাই একটু খেয়াল করেন, আর যারা বুঝছেন তারাও পেজে খেয়াল আসছেন, করেন, পেজে ভুল আসছেন। হলে কিন্তু বুঝাই দিতে হবে। জি। পেজে আসছেন, পেজে এডিটে ক্লিক করছেন। হুম, এডিট হচ্ছে না। আবার ক্লিক করেন। জি স্যার। আমাদের এই অ্যাওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশন দিতে বলছেন। আচ্ছা, মেটা ডেসক্রিপশন কত 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 ওয়ার্ডের হয়? 160 160। 160 ক্যারেক্টারের মধ্যে স্যার। গুড। সেখানে 160 ক্যারেক্টারের মধ্যে আপনি অ্যাবাউট আস সম্পর্কে লিখবেন, ঠিক আছে? জি স্যার বুঝছি। ঠিক আছে। আর স্ল্যাগ যেটা আছে সেটা থাকবে না স্যার? হ্যাঁ, স্ল্যাগ অ্যাবাউট আস অর্থাৎ পেজের স্ল্যাগগুলো সেম থাকবে। সেম পেজের থাকবে। স্ল্যাগ এডিট করতে হবে না। এরপর স্যার আপনি পোস্টে আসছেন, পোস্ট থেকে পোস্টের ক্যাটাগরিগুলোর যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোকে এডিট করে এদের পার্মানেন্ট মেটা ডেসক্রিপশন দিতে বলছেন। করেন, এডিট করেন। স্যার বাংলাদেশ
কি কি করতে হবে এখানে? স্যার স্ল্যাগ যেটা আছে সেটা থাকবে, মেটা ডেসক্রিপশন দিব। মেটা ডেসক্রিপশন কি সম্পর্কিত? এই যে স্যার বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশে আমি আমি পোস্টে বাংলাদেশের এর ভিতরে ক্যাটাগরির ভিতরে আমি কি কি থাকবে কি থাকবে না সেটা সম্পর্কে দেবো। রাইট, ঠিক আছে। আর স্ল্যাগটাও কিন্তু আমি এডিট করতে বলেছিলাম রোহিন চন্দ্র, জি স্যার, স্ল্যাগটা ক্যাটাগরি স্ল্যাগ এডিট করব। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে ক্যাটাগরিটাও আমাদেরকে হাইলাইট করতে হবে গুগল ইন্ডেক্সে। সো এখানকার আপনার হচ্ছে এই যে যে পার্মালিংকটা আছে, কেমন স্ল্যাগটা আছে, এই স্ল্যাগটা আপনাকে একটু এডিট করতে হবে। যে নিচে আসেন, জি এটা হচ্ছে স্ল্যাগ। স্ল্যাগটা আপনাকে একটু এডিট করতে হবে। স্ল্যাগে যেমন বাংলাদেশ দিয়েছেন, আমি তারপর আপনি এখানে দিতে পারেন যে ট্যুর, তারপর হচ্ছে গাইড, তারপর হচ্ছে হোটেল, ঠিক আছে, রেস্টুরেন্ট, ওকে। অর্থাৎ আপনার বাংলাদেশ পোস্টের মধ্যে কি কি থাকবে, কি কি নিয়ে লিখবো বাংলাদেশের জি পোস্টের ভিতরে, শুধু বাংলাদেশের ওগুলা যতগুলো পোস্ট থাকবে, এই পোস্টগুলো আপনার কি কি ধরনের পোস্ট থাকবে, তাই না? শুধু যেমন হচ্ছে জি স্যার, শুধু ওগুলোর কিওয়ার্ড গুলো বসাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু কিওয়ার্ড, কোনো প্রিপোজিশন ইউজ করবে না, শুধু প্রিপোজিশন ছাড়া। শুধু কিওয়ার্ড। এরপর স্যার আপনি ট্যাগে আসতে বলছেন, তারপর ট্যাগে আসতে বলছেন, ওকে, ট্যাগে আসছেন, তারপর ট্যাগে এডিট করতে বলছেন, ওকে, ট্যাগে ডিসক্রিপশন দিতে বলছেন, আপনি একটা কি সম্পর্কে, ডেসক্রিপশন কি হবে বলেন তো? অথবা ট্যাগে এটা কোন পোস্ট, কক্সবাজারের পোস্ট, স্যার এখানে এটা কক্সবাজারের পোস্টটা কি দিব? আপনি একটা একটা কমপ্লিট করে দেখান আমাকে, একটা ট্যাগ, এই ট্যাগটা কমপ্লিট করে দেখান। স্যার ভুলে গেলাম, মনে আসছে না। আচ্ছা, ট্যাগ কমপ্লিট করে দেখাইতে পারবেন কি? একটা ট্যাগ কমপ্লিট করে দেখাইতে পারবেন কি? মির্জা সাহেব, স্যার এখানে একটু কনফিউশন হয়ে গেছে। পারবো কিনা জানি না স্যার, ট্রাই করে দেখতে পারি। আচ্ছা পারবেন এরকম কনফিডেন্ট আছে কার? স্যার আমি পারবো। নাফিস সাহেব, ডু ইট। রোহিন চন্দ্র স্ক্রিন শেয়ারিং অফ করেন, ওনারটা খেয়াল করেন। ওকে স্যার।